পেতে চাও, যদি মনে করো এই দুঃখ থেকে কষ্ট থেকে উদ্ধার হতে হবে, যদি মনে করো এই জ্বালা তাপ থেকে আমার নিস্তার হতে হবে, তবে সবার আগে হরি নামকে আশ্রয় করতে হবে। যতক্ষণ পর্যন্ত তুমি মন দিয়ে হরিনাম আস্বাদন করতে পারবে না, মনে রাখবে ততক্ষণ তোমার মধ্যে ওই জ্বালা তাপ দুঃখ কষ্ট কোনোদিনও যাবে না, সে তুমি যাহা কিছুই করো না কেন। আজ সেই হরিনামই চৈতন্য মহাপ্রভুই আমার কলির জীবকে দান করবে বলে নিয়ে এলো। কলির জীবকে দান করবে বলে এই হরিনাম নিয়ে এসেছে। কাদের জন্য গো মা? মহাপ্রভুর কি কোনো দরকার ছিল এই হরিনাম আনবার? আস্তে তোমাদেরকে প্রশ্ন করব, তোমরা উত্তর দেবে। ও মাইরা, মহাপ্রভুর কি কোনো দরকার ছিল হরিনাম আনা? কেন আনবে? শুধুমাত্রই আমাদের মতো কলিজীবের দশা হেরে, দশা ভেবে আমাদের মতো কলির দশা হেরে মহাপ্রভু আমার হরিনাম নিয়ে এলেন। কিন্তু আজ সেই হরিনামকে ভুলে, হরিনামকে ছেড়ে দিয়ে আমরা বিষয় বাসনায় মগ্ন হয়ে রইলাম। শুধু আমার 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 করে গেলাম, কি মা তাই না? কিন্তু কখনো মহাপ্রভুর কথা চিন্তা করে দেখলাম না। এই যে ডান দিকে এই যে লাল চাদর যে পড়ে আছো, এত কিসের হাসাহাসি কথা? ও মায়েরা, এই যে তোমাদের একটা কথা বলতে এখন বাধ্য হচ্ছে, এতক্ষণ বলিনি কিন্তু এখন বলতে বাধ্য হচ্ছে। হরিবাসরে বসবে একটু সাবধানে বসবে বলে দিলাম। হ্যাঁ, হরিবাসরে যদি বসতে হয় একটু সাবধানে একটু নিয়ম মেনে বসবে। যদি নিয়ম জানা না থাকে তাহলে দয়া করে হরিবাসরে বসবে না। আগে নিয়ম জেনে তারপরে হরিবাসরে বসতে হয়। হরিবাসরে বসলাম, কীর্তন শুনলাম, চলে গেলাম, তা কিন্তু নয়। কীর্তনের আরেকটি অংশ রয়েছে যার নাম হলো জীব শিক্ষা। জীব শিক্ষার জন্যই কিন্তু এই কীর্তন। এবার সেখানে কীর্তনের পরিবেশকে যদি এইভাবে তোমরা কোলাহল করে বিশৃঙ্খল সৃষ্টি করো, সেইখানে কীর্তনটা গাইব কি করে? কীর্তনটা সাধন করাবো কি করে? কি তাই তো? তাহলে এবার তোমরাই বলো, কীর্তনটা শুনবে না শুনবে? কি শুনবে? কি শুনবে? যদি মনে হয় খুব প্রয়োজন কথা বলার, তবে প্যান্ডেলের বাইরে গিয়ে কথা বলা। আমি একেবারে পরিষ্কার কথা বলতে পছন্দ করি। যতটুকু কীর্তন আস্বাদন করব শুদ্ধভাবে আস্বাদন করব। আর যদি আস্বাদন করার না হয় তবে ওই শুনে চলে গেলাম, এক কান দিয়ে ঢোকালাম আর এক কান দিয়ে বাইরে বের করে দিলাম, ওই রকম কীর্তন শোনা না শোনাই ভালো। ও মায়েরা, ওই কীর্তন না শোনাই ভালো। অন্তত যারা সামনে বসে আছে তারা কিন্তু চুপ করে থাকবে, না হলে আমি বলবো উঠে চলে যাবে। হরি বল। আর যদি বসার হয় তাহলে চুপ করে বসো। হরি বল, হরি বল। তাই মহাপ্রভুই আমার হরিনাম প্রচার করলেন জগতের জীবের কাছে। জগতের জীবের কাছে হরিনাম প্রচার করলেন। শুধুমাত্রই আমাদের মতো কলির জীবের দশা হেরে। আজ সেই হরিনাম প্রভু বিতরণ করে সুরধ্বনি গঙ্গার কুলে এসে দুটি হেমদণ্ড
বাহু তলন করে দাঁড়ালেন। আর মহাপ্রভুর সেই বদন শোভা দর্শন করে পদ লিপিবদ্ধ করলেন। কি হেরিলাম অপরূপ গোড়ারূপ নিধি, কত চাঁদ নিমারিয়া নিরমিল বিধি। অর্থাৎ কত কত চাঁদ দিয়ে যেন বিধি আমার গৌর মূরতি নির্মাণ করেছে। তাই শাস্ত্রে বললেন সচিগর্ভ সিদ্ধ মাঝে পূর্ণ চন্দ্রেরই প্রকাশ, যত পাপী তাপী দূরে গেল অন্ধকার করে না। ও মায়েরা, গগনে যদি চাঁদের উদয় হয়, সকল বিশ্ব ব্রহ্মাণ্ড আলোকিত করতে পারে বটে, কিন্তু তিনটে জায়গায় আলো দিতে পারে না। এই যে বাবা, সর্ব জায়গায় আলো দিতে পারলেও তিনটে জায়গায় আলো দিতে পারে না। কি কি জায়গা? তিনটে জায়গা হলো গভীর বন। গভীর বনে কখনো চাঁদের আলো প্রবেশ করে না। আরেকটি হলো ঘরের কোণ, আর তৃতীয়টি হলো মানুষের মন, অর্থাৎ এই জীবজগতের মন। মনের মাঝে কিন্তু আলো প্রকাশ করতে পারে না। ও মায়েরা, গৌর হরি কার উপরে কৃপা করেছে, গৌর হরি কার উপরে কৃপার হাত বাড়িয়ে দিয়েছে, সেই ভক্তের বদন দেখলেই চেনা যায়। সেই ভক্তের বদন দর্শন করলেই বোঝা যায়। এই যে বাদিকে একটু আসতে, একটু আসতে, একটু শান্ত হও, একটু শান্ত হয়ে বসো। এত গল্প করলে কীর্তনটা হবে কি? একটু আসতে, একটু আসতে, একটু আসতে কথা বলো, তাহলে সব দিকটা বজায় থাকবে। একটু আসতে কথা বলো। হরি হরি।